আমাদের চারপাশের রাস্তাঘাট কিন্তু খুব দ্রুত বদলে যাচ্ছে, খেয়াল করেছেন? আর এই বদলের পিছনের মূল কারণ হল ইলেকট্রিক ভেহিকল বা সংক্ষেপে ইভি। চলুন আজ আমরা একটু গভীরে গিয়ে দেখি এই প্রযুক্তি কিভাবে আমাদের যাতায়াতের ভবিষ্যৎকে একেবারে নতুন করে সাজিয়ে দিচ্ছে। আচ্ছা, সবার আগে তো এই প্রশ্নটাই মাথায় আসে, তাই না? যে পেট্রোল বা ডিজেল ছাড়া একটা গাড়ি চলে কি করে? এই খুব সাধারণ দেখতে প্রশ্নটার মধ্যেই কিন্তু একটা অসাধারণ প্রযুক্তির উত্তর লুকিয়ে আছে। আসলে উত্তরটা কিন্তু খুবই সহজ। ইলেকট্রিক ভেহিকল বা ইভি চলে ব্যাটারিতে জমানো বিদ্যুৎ দিয়ে, কোনো জীবাশ্ম জ্বালানি দিয়ে নয়। মানে ব্যাপারটা অনেকটা আমাদের মোবাইল ফোন চার্জ দেওয়ার মতোই, শুধু এখানে ফোনটার বদলে পুরো গাড়িটাই চার্জ হয়। এখন ইলেকট্রিক গাড়ি শুনলে মনে হয় এটা বুঝি একদম হালের প্রযুক্তি, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন, এর পেছনের গল্পটা কিন্তু বেশ পুরনো। চলুন সেই ইতিহাসে একবার ঢুঁ মেরে আসা যাক। ভাবা যায় ইলেকট্রিক গাড়ির ধারণাটা প্রথম এসেছিল সেই 1870-এর দশকে। তবে হ্যাঁ, তখন নানা রকম সীমাবদ্ধতা ছিল, টেকনোলজি তো অতটা এগোয়নি, তাই এটা জনপ্রিয় হতে পারেনি। আসল খেলাটা ঘুরে গেল একেবারে 2000-এর দশকে, যখন লিথিয়াম আয়ন ব্যাটারি বাজারে এলো, আর তারপর পুরো ছবিটাই বদলে গেল। তো এই যে এত কিছু করে ইলেকট্রিক গাড়িকে আবার ফিরিয়ে আনা হলো, এর পেছনের মূল উদ্দেশ্যটা কি? লক্ষ্যটা কিন্তু একদম পরিষ্কার, জীবাশ্ম জ্বালানির ওপর থেকে নির্ভরতা কমানো আর একটা দূষণমুক্ত পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা তৈরি করা। আচ্ছা, ইতিহাস তো জানা হলো। এবার চলুন গাড়ির ভেতরে একটু ঢুঁ মারা যাক। মানে খুব সহজ করে বোঝার চেষ্টা করি একটা ইভি ঠিক কিভাবে কাজ করে। যে কোনো ইলেকট্রিক গাড়ির কলকবজা মূলত চারটে। প্রথমটা হলো ব্যাটারি, যেটা হলো এর ফিউয়েল ট্যাঙ্ক। তারপর আছে ইলেকট্রিক মোটর, মানে গাড়ির ইঞ্জিন। 3 নম্বরে কন্ট্রোলার, যাকে বলা যায় গাড়ির ব্রেন, যেটা ঠিক করে কতখানি পাওয়ার কখন যাবে। আর সবশেষে অবশ্যই চার্জিং সিস্টেম। গাড়িটা চলে কিভাবে? প্রক্রিয়াটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং আর সোজা। প্রথমে ব্যাটারি চার্জ করা হয়, এরপর কন্ট্রোলার সেই বিদ্যুৎ মোটরে পাঠায়, আর মোটর ঘুরতে শুরু করে, চাকাও ঘোরে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? একে বলে রিজেনারেটিভ ব্রেকিং। মানে যখন ব্রেক করা হয় তখন যে শক্তিটা তৈরি হয় সেটা কিন্তু নষ্ট হয় না, ওই শক্তিটা দিয়ে ব্যাটারি আবার একটু চার্জ হয়ে যায়। দারুণ না ব্যাপারটা? আর এখানেই কিন্তু পুরনো পেট্রোল ইঞ্জিনের সাথে ইলেকট্রিক মোটরের আসল পার্থক্যটা বোঝা যায়। একদিকে দেখুন পেট্রোলের ইঞ্জিন, কত জটিল তার গঠন, প্রচুর শব্দ আর মেইনটেন্যান্সের ঝামেলা তো আছেই। আর অন্যদিকে ইলেকট্রিক মোটর একদম সিম্পল, বলতে গেলে কোনো শব্দই নেই, আর রক্ষণাবেক্ষণের খরচও অনেক কম। এতক্ষণ তো আমরা মোটর কন্ট্রোলার নিয়ে কথা বললাম, কিন্তু এবার আমরা আসছি সেই জিনিসটার কথায় যেটা ছাড়া একটা ইলেকট্রিক গাড়িকে ভাবাই যায় না, যেটা হলো এই পুরো প্রযুক্তির হৃৎপিণ্ড। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ব্যাটারি। একটা কথা প্রায়ই শোনা যায় যে ব্যাটারি হলো ইভির প্রাণ, আর এটা কিন্তু এক বিন্দুও বাড়িয়ে বলা নয়। মানে একটা গাড়ির পারফরমেন্স, তার রেঞ্জ, পুরোটাই কিন্তু নির্ভর করে এর ব্যাটারিটা কতটা শক্তিশালী তার ওপর। কিন্তু প্রশ্ন হলো, কেন এই লিথিয়াম আয়ন ব্যাটারি এত জনপ্রিয়? আসলে এর পেছনে কয়েকটা বড় কারণ আছে। প্রথমত, এর এনার্জি ডেন্সিটি খুব বেশি, মানে অল্প জায়গায় অনেক শক্তি ধরে রাখতে পারে। দ্বিতীয়ত, এর লাইফ স্প্যান বেশ লম্বা। আর তৃতীয়ত, এটা খুব তাড়াতাড়ি চার্জ হতে পারে। তবে টেকনোলজি তো আর এক জায়গায় বসে থাকে না, তাই না? ব্যাটারির দুনিয়ায় কিন্তু এর পরের বড় বিপ্লবটা হতে চলেছে সলিড স্টেট ব্যাটারি। একবার ভাবুন তো, এমন একটা ব্যাটারি যা এখনকার চেয়েও অনেক বেশি সেফ, ওজনে হালকা, কিন্তু পাওয়ারে অনেক বেশি। এই প্রযুক্তিটা কিন্তু ইভির জন্য পুরো গেম চেঞ্জ করে দিতে পারে। আচ্ছা, গাড়ির ভেতরের টেকনোলজি নিয়ে তো অনেক কথা হলো। চলুন এবার একটু বড় ছবিটা দেখি। মানে এই ইলেকট্রিক গাড়ি আমাদের জীবনে, আমাদের সমাজে ঠিক কী ধরনের প্রভাব ফেলছে। এর প্রভাবটা কিন্তু শুধু রাস্তায় সীমাবদ্ধ নেই, বরং অনেক গভীরে। সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসছে সেটা হলো আমাদের পরিবেশে। এরপরে আছে অর্থনীতি, প্রযুক্তি আর আমাদের যাতায়াত ব্যবস্থা। এমনকি আমাদের ভবিষ্যতের শহরগুলো কেমন হবে তার উপরেও এর প্রভাব পড়ছে। পরিবেশের কথা যদি বলি তাহলে দুটো সুবিধা একদম চোখের সামনে। এক,
কার্বন নিঃসরণ কমে যায়, যেটা ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে লড়াই একটা বড় পদক্ষেপ। আর 2, শহরের বাতাস অনেক পরিষ্কার থাকে। কারণটা খুব সহজ, গাড়ি থেকে তো কোনো ধোঁয়াই বেরোয় না। এবার অর্থনীতির দিকটা ভাবা যাক। এটা কিন্তু একটা বিশাল পরিবর্তন। এতদিন আমরা বিদেশ থেকে আমদানি করা তেল বা গ্যাসের উপর নির্ভর করতাম। এখন সেই জায়গাটা নিচ্ছে আমাদের দেশেই তৈরি হওয়া বিদ্যুৎ। এতে দেশের শক্তি নিরাপত্তা আর অর্থনীতি দুটোই কিন্তু মজবুত হচ্ছে। আর দেখুন, এই প্রযুক্তিটা কিন্তু এখন আর শুধু ভবিষ্যতের গল্প নয়, এটা আমাদের বর্তমান। চারপাশে তাকালেই দেখা যায় রাস্তায় টেসলার মতো গাড়ি চলছে, শহরে বাস চলছে, অনেকে ব্যক্তিগতভাবে স্কুটার ব্যবহার করছেন, এমনকি জিনিসপত্র ডেলিভারি দেওয়ার জন্য ট্রাকও ব্যবহার হচ্ছে। এই ইলেকট্রিক বিপ্লবটা কিন্তু আমাদের চারপাশে ঘটে চলেছে। তো সব মিলে আমরা কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে এত ইলেকট্রিক গাড়ি, এগুলো কি শুধু আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, নাকি এর ভূমিকা আরও বড়? এমনটা কি হতে পারে যে এই গাড়িগুলোই ভবিষ্যতে আমাদের শহরের পাওয়ার গ্রিডের একটা অংশ হয়ে উঠবে, একটা ইন্টিগ্রেটেড স্মার্ট গ্রিড তৈরি করবে? ভবিষ্যৎ কিন্তু সেদিকে ইঙ্গিত দিচ্ছে। ব্যাপারটা নিয়ে ভাবা যেতেই পারে, তাই না?